পুলিশ তো অনুমতি দেবে না। আর যদি কিছু ঘটনা ঘটে সেখানে দেখা যাচ্ছে যে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের ওপর লাঠিচার্জ করবে, কিন্তু দেশবিরোধী শক্তি যখন তার বিরুদ্ধে সক্রিয় হবে সরকারের বিরুদ্ধে, তখন সরকার দেখবে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, পুলিশ দাঁড়িয়ে মজা দিচ্ছে। লাঠি চালানোর ক্ষমতা নেই, টিয়ার গ্যাস বা গুলি চালানো তো দূরের কথা, তারা সারেন্ডার করে বসে আছে, নিজেদের জান নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে আজকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস এই পশ্চিমবঙ্গকে হিন্দুদের একটা সেফ জায়গা তৈরির জন্য নিজেকেই বলিদান দিয়ে দিয়েছে। শুধু পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের জন্য ভাবনা করেছেন এবং ভারতের বাইরে অখণ্ড ভারতের প্ল্যান তার মধ্যে ছিল। আর কাশ্মীর আলাদা পারমিটে যেতে হতে বলে তার বিরুদ্ধে তিনি অভিযান করেই তিনি নিজের জীবন দিয়েছেন। জানেন তিনি ওখানে ঢুকলে তার বিপদ আছে, তবু বিপদকে তিনি বিপদ না মনে করে নিজের জীবন তিনি উৎসর্গ করেই সেখানে গেছিলেন। তাই এটা আত্মবলিদান। 2025-এ দাঁড়িয়ে আবার এই রাজ্য থেকে হিন্দুদের পালাতে হবে। সেই কারণেই বন্দে মাতরমের 150 বছর একটা এমন সন্ধিক্ষণ, যে মন্ত্র সেটা তখন অখণ্ড ভারতের রূপ ছিল, অর্থাৎ 1875 সালে তিনি লিখেছিলেন। তখন ওই আন্দামান পাকিস্তান